ইহুদি নাসারা কাফের মুনাফিক মুরতাদ মুশরিক সারাক্ষণ কিন্তু তারা এই মুমিন মুসলমানদের পিছনে লেগে আছে, এই যে তৌহিদি জনতার পিছনে লেগে আছে। তারা সংঘবদ্ধ হয়ে এই তৌহিদি জনতা মুমিন মুসলমান এদের চরিত্র স্খলনের কাজে 24 ঘন্টা ব্যস্ত। ফেসবুক ইউটিউব খুললে দেখবেন যে সমস্ত খবর। ঠিক তেমনই একজন নিরীহ এবং অবশ্যই ইমানদার বান্দা এই পাকিস্তানি এক যুবকের বিরুদ্ধে কি ধরনের দেখেন যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে। খবর কি, তাও আবার তো ন্যাশনাল মানে বাংলাদেশের বেশ বড় টেলিভিশন প্রচার করছে। আর টিভি কি বলছে যে বিমানে ঘুমন্ত নারীর কম্বলের ভেতরে হাত ঢুকিয়ে বিপদে পাকিস্তানি যুবক। এখন এই খবর কি আমাকে বিশ্বাস করতে হবে? পাকিস্তানের এই মুমিন মুসলমানরা কত ভদ্র সভ্য, তাই না? সারা দুনিয়াতে এই পাকিস্তানিদের কত সুনাম, যে তারা কত নম্র ভদ্র, তারা কত অতিথি পরায়ণ। এই যে বাংলাদেশ থেকে কিছু কিছু লোক পাকিস্তানে যায় না, তো তারা তো এই সমস্ত কথাই বলে। আর বাংলাদেশের এখন সিংহভাগ মানুষই তো পাকিস্তান প্রেমী, অর্থাৎ পাকিস্তানের সাথে আবার মিলে যেতে চায়। মনে হয় যে বাংলাদেশের মানুষদের মধ্যে এই পাকিস্তানের ব্যাপারে ঘৃণা বিদ্বেষ ছড়ানোর উদ্দেশ্য নিয়েই এই খবর প্রচার। তা না হলে একজন পাকিস্তানি যুবক যে নাকি একজন ইমানদার বান্দা, সে কি কখনো এই কাজ করবে? বিমানের মধ্যে একটা নারী ঘুমায় আছে হয়তো কম্বল মুড়ি দিয়ে, তো তখন কি করছে, ওই মেয়েটার শরীরের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। এখন এটা কি মানে বিমানে যেখানে বসা ছিল এই যুবকের পাশেই কি বসা ছিল নাকি? টোটাল খবরটার বিস্তারিত আমি জানতে পারলাম না, কারণ যেখানে এই ফটোকার্ডটা দেখলাম তার নিচে কিন্তু কোনো লিঙ্ক নাই। অর্থাৎ পুরো বিষয়টা কি ঘটছে, কোথায় ঘটছে এবং অতঃপর কি ফলাফল হয়েছে সে ব্যাপারে আমি কিছুই বলতে পারলাম না। কিন্তু জাস্ট এই ফটোকার্ড এটাই তো না একটা ভিডিও অবতারণের জন্য, তাই না? তো কথা হচ্ছে যে এমনও তো হতে পারে যে ওই নারীটাই চাইছিল যে এই পাকিস্তানি যুবক তার গায়ে একটু মালিশ টালিশ করে দিকে, এরকম হতে পারে না? আর পাকিস্তানি যুবকরা তো দেখতে বেশ হ্যান্ডসাম, বাংলাদেশের মানুষের মতো ওই কালো খাটো এরকম না তো। বাংলাদেশের পাবলিকের তো আসলে সিরিজ চেহারার কোনো ঠিক ঠিকানা নাই। কেউ হয়তো উঁচু লম্বা বেশ ফর্সা, আবার কেউ একেবারে খাটো খোটা কালো বাদামি, কোনো চেহারা ছবি নাই যার দিকে হয়তো কোনো মেয়ে ফিরেও তাকাবে না। কিন্তু পাকিস্তানি ছেলেপেলেগুলো তো বেশ উঁচু লম্বা ফর্সা, তাই না? হ্যান্ডসাম, যে কোনো নারী কিন্তু তাদের প্রতি আকৃষ্ট হয়। এবং পশ্চিমা দেশে পর্যন্ত ওই যে অনেক পাকিস্তানি গেছে, তারা কিন্তু ওই সমস্ত দেশের নারীদেরকে প্রলুব্ধ করে কিন্তু তাদের বিয়ে শাদী করেছে, তাদের মুসলমান বানিয়েছে। এ ধরনের অনেক রেকর্ড আছে। কারণ ওই যে বললাম না যে এরা দেখতে শুনতে তো বেশ ভালোই হ্যান্ডসাম উঁচু লম্বা, তো স্বাভাবিকভাবে পশ্চিমা দেশের নারীগুলা এদেরকে দেখলে তো এদের হৃদয়ে আন্দোলন তৈরি হয় এবং তখন প্রেমে পড়ে। তো অতএব আমার কাছে তো মনে হয় যে যে মেয়েটা ওই জায়গায় ঘুমাইছিল সেই বস্তু তো এই ছেলেটাকে হয়তো বলছিল যে তুমি তাহলে এক কাম করো, আমাকে একটু মালিশ টালিশ করে দাও, তুমি তো দেখতে শুনতে খুব সুন্দর, তাই না? এমন হতে পারে না? আমার তো মনে হয় যে এমনও হতে পারে। কিন্তু যখনই মালিশ টালিশ করতে গেছিল তখন হয়তো কি কেউ দেখে ফেলছে, বিমানবালাটালা বা কোনো লোক দেখে ফেলছে, এবং অন্য লোক যারও নাকি হয়তো খায় এসছিল এরে মালিশ করে দিবে, সে হয়তো চান্স পায় না। এখন এই ছেলেটা চান্স পেয়ে গেছে, তখন মনে হয় যে ওই ছেলেটাই ইয়ে করছে, মানে অন্য যে লোক যার নাকি খায় এসছিল সে তো পাইল না, তো তখন চিন্তা করলো যে ঠিক আছে আমি তো পাইলাম না, তো তোরেও মজা নিতে দেবো না, অতএব সে মনে হয় যে হইচই করে গ্যাঞ্জামটা লাগিয়েছে, আমার ধারণা। তো এখন এই ঘুমন্ত নারীর কম্বলের ভেতরে হাত ঢুকিয়ে এখন পাকিস্তানি যুবক কি বিপদে পড়ছে তাও তো জানি না। অতঃপর কি তাকে বিমান থেকে নিচে ফেলে দিয়েছে নাকি? না, তা তো দেওয়ার কথা না। তারপর যেখানে যাচ্ছিল, যাওয়ার পর তারা ধরে নিয়ে গিয়ে জেল হাজতে ঢুকিয়েছে, হতে পারে। কারণ শ্লীলতাহানি, তাই না? শ্লীলতাহানি, নারীর শ্লীলতাহানি। এখন এটা কোন দেশে তাও তো জানি না।
জানলে আর একটু ভালো করে হয়তো বলা যেত। তো যে দেশেই হোক না কেন, নারী যদি বলে যে আমার শ্লীলতা হানি করছিল, আসলে নারীর বলার দরকার নেই। ওই যে অন্যরা হয়তো বলে দিয়েছে এই কাজ করতেছিল, তখন ওই নারীটাকে তো বলতেই হবে, হ্যাঁ ওরে তো আমি চিনি না, ও তো আমার গায়ে হাত দিছিল। সারা বিমানের লোকজনের কাছে ভালো থাকার জন্য এই ধরনের কথা বলবে না রে, বলবে তো। বিপদে পড়লে নিজের বাঁচার জন্যই তো এই সমস্ত কিছু করবে। সেটাই হয়তো করেছিল, কে জানে। বাট এই ঘটনা যদি আবার একটু নিরপেক্ষভাবে দেখা হয়, তাহলে এ থেকে কিন্তু পাকিস্তানের লোকদের যে খাসলত, সেটা কিন্তু খুব ভালো করেই আমরা বুঝতে পারি। এই যে দেখেন যে পশ্চিমা দেশে, বাংলাদেশের তৌহিদি জনতা ওই পাকিস্তানের মুমিন মুসলমানদেরকে হয়তো খুব ভালো জানে, তাদের সম্পর্কে তারা উচ্ছ্বসিত প্রশংসা করে গদগদ হয়ে। বাট পশ্চিমা দেশগুলোতে পাকিস্তানিদের মারাত্মক বদনাম। মানে একটা মানুষের যতগুলো নেতিবাচক বৈশিষ্ট্য থাকার সম্ভব, তার সবগুলোই কিন্তু পাকিস্তানিদের মধ্যে আছে। এরা হলো ঠগ, প্রবঞ্চক, ধান্দাবাজ, প্রতারক। তারপরে এরা হলো ওই নারীদের শ্লীলতাহানির জন্য সারাক্ষণ ওত পেতে বসে থাকে, নারীদেরকে নানা ফাঁদে ফেলে তাদেরকে রেপ করে, ধর্ষণ করে। এবং বিখ্যাত এ ধরনের একটা ঘটনা তো আছে, প্রায় 20-25 জন এরকম পাকিস্তানি, তারা এই ব্রিটেনে দীর্ঘদিন ধরে হাজার হাজার নারীর শ্লীলতাহানি করেছিল, তাদেরকে ধর্ষণ করেছিল, এবং তার মধ্যে অনেক ছোট ছোট মেয়েও ছিল, এবং তাদেরকেও তারা ধর্ষণ করছিল। এরপরে পুলিশ যখন এই বিষয়টা জানতে পারে, তারা যখন তদন্ত করে, দেখতে পায় যে সবগুলোই পাকিস্তানি। তো তখন ইন্টারেস্টিং ব্যাপার দেখেন যে একটা দেশ কীভাবে নিজের পায়ে নিজে কুড়াল মারে এবং নিজেদের ধ্বংস ডেকে আনে। যেহেতু সবাই পাকিস্তানি এবং মুসলমান, তো তখন পুলিশ মনে করেছে কি, আমরা যদি তদন্ত করে এটা রিপোর্ট দিই বা এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করি, তাহলে তো সবই পাকিস্তান আর মুসলমান ধরা পড়বে। তো তাই যদি হয়, তাহলে ব্রিটেনের এই পুলিশদেরকে রেসিস্ট হিসেবে গণ্য করা হবে। কারণ ধর্ষণ করলে কি খালি শুধু একটা দেশের একটা জাতিগোষ্ঠীর লোক করবে নাকি, একটা ধর্মের গোষ্ঠীর লোক করবে নাকি? করলে তো বিভিন্ন দেশ এবং জাতির বিভিন্ন ধর্মের লোকজনই তো একসাথে থাকতে পারে, তাই না? কিন্তু বিস্ময়করভাবে এখানে একজনও মানে অমুসলিম ছিল না, এবং অন্য কোনো দেশের লোকও ছিল না, সব ছিল পাকিস্তানি মুসলমান। এবং সেই হেতু তারা বিষয়টা দীর্ঘদিন ধরে গোপন করে গিয়েছিল। এই রিসেন্টলি এসে তাদেরকে ধরে বিচার করে জেল হাজতে দেয়া হচ্ছে। তো এতটাই সুনামের অধিকারী এই পাকিস্তানিরা। আর বাংলাদেশের তৌহিদি জনতা সেই পাকিস্তানিদের সাথে মিল মহব্বত করার জন্যে একেবারে উৎকণ্ঠিত হয়ে আছে। তাদের মর্মবিদারী যে দুঃখ, এর কিন্তু কোনো শেষ নাই। বস্তুত সরে সরে মাস্তুত ভাই, তাই না? কারণ বাংলাদেশের মানুষদেরও খাসলত তো অনেকটা ওরকমই, তাই না? সরে সরে মাস্তুত ভাই, এছাড়া আর কি বলা যায়। ধন্যবাদ।